মালদার গাজলে বিভিন্ন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তারা বিভিন্ন কৃষকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের সাথে কথা বলেন এবং মিল মালিকদের সাথেও কথা বলেন। তবে গাজলের বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ধান ক্রয় করা হচ্ছে বলে তারা জানান। কোনো কৃষকের অভিযোগ ছিল ধলতা নেওয়া হচ্ছে 3 কেজি থেকে 4 কেজি করে। বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তারা বলেন, কৃষকদের কাছ থেকে কোনো ধলতা নেওয়া যাবে না, সরকারি নিয়ম মেনে ধান ক্রয় করতে হবে। ধান ভেজা থাকলে সেগুলো শুকিয়ে নিয়ে আসতে হবে, কোনো রকম ধলতা নেওয়া চলবে না। কৃষকরা তাদের সাথে কথা বলে খুশি প্রকাশ করেন। তারা বলেন, কোনো মিল মালিক কৃষকদের কাছ থেকে সরকারি নিয়ম না মেনে ধান ক্রয় করলে তার বিরুদ্ধে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে। মিল মালিকদের সরকারি নিয়ম মেনে ধান ক্রয় করার জন্য তারা আহ্বান জানান। ধান ক্রয় কেন্দ্র লক্ষ্মীপুর এবং বলরামপুর ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। দর্শন করলেন, দিনে কৃষকদের সাথে কথা বললেন, এই বিষয়টা। হ্যাঁ, আমাদের এখানে গাজলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং কৃষকরা এই সিপিসির উপর ভরসা করে, যে এখানে সরকার যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থার উপর ভরসা করে এনারা ধান দিতে আসেন। গাজলে 6টা সিপিসি আছে, বলরামপুর তার মধ্যে একটি সিপিসি। আমরা দেখলাম এখানে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কৃষকদের সঙ্গে মিল মালিকের কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিকমতো ধান দেওয়া হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো পরিদর্শন করলাম। দেখলাম ঠিক বলরামপুর এখানে ঠিকই আছে, কৃষকরা এসে ধান দিচ্ছে। ময়েশ্চার মেশিনও আছে, ময়েশ্চার মেশিনে মাপজোপ করা হচ্ছে। এছাড়াও আমরা শাহজাদপুরে গেলাম, ওইখানে লক্ষ্মীপুরে, ওখানেও আমাদের সিপিসি আছে, ওখানেও মেশিন দিয়ে মাপজোপ করলাম, ঠিকই আছে। শান্তি নাম কি এবং মান্ডি হতে কতটা উপকারী হচ্ছে এবং কি সমস্যা হচ্ছে? এই মান্ডির নাম হলো শাহজাদপুর সিপিসি, আমাদের শাহজাদপুর জিপি। এখানে স্থানটা হলো লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে মাঠে। এখানে আগে মোবাইল সিপিসি ছিল, মোবাইল সেন্টার ছিল, সোসাইটি থেকে ধান কেনা হতো, কিন্তু বর্তমানে পার্মানেন্ট সিপিসি হয়ে যাওয়াতে আমাদের খুবই উপকার হয়েছে। এখানে আমাদের শাহজাদপুর জিপির লাস্ট বুথ এটা, এখানে 3টা জিপি মিলে এখানে ধান দিচ্ছে। তো আমাদের খুবই উপকার হয়েছে এই সিপিসিটা হওয়াতে এবং আমরা খুবই আনন্দিত হয়েছি। এই যে কি সমস্যা দেখা দিচ্ছে? সমস্যা এমনি কিছু নেই, এই ধলতা নিয়েই সমস্যাটা শুরু হয়েছে। কখনো ধলতা বেশি কাটছে, কখনো আবার কম কাটছে। এই ধলতাটাই আমাদের পক্ষে বেশি হয়ে যাচ্ছে। এই যে বিডিও সাহেব আসলেন, সভাপতি কি বললেন? বিডিও সাহেব বললেন যে না, ধলতা নেওয়ার কোনো অ্যাক্ট নেই, ধলতা নেওয়া যাবে না কৃষকদের থেকে। তো আমরা এই ধলতা দিচ্ছি। ভিজা ধান থাকলে সেগুলো? হ্যাঁ, ভিজা ধান থাকলে আমাদের ময়েশ্চার যে 17% আছে, 17% নিচে থাকে, মধ্যে থাকে, তাহলে ধলতা নেওয়ার কোনো নিয়ম নেই, এটাই বিডিও সাহেব বললেন। আর 17%-এর উপর হলে তখন সেটা আমাদেরকে শুকিয়ে নিয়ে আসবে। আপনার নাম? আমার নাম ইন্তাজুল রহমান। ইন্তাজুল রহমান। যে আমাদের শুকনো ধানও ওই ধলতা নিচ্ছে, আর যেগুলো ভিজা ওগুলো তো ওরা নিবে না, ওগুলা 4.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো এরকম করে ধলতা নিচ্ছে। আর আমরা শুকনো ধান এনেও বলছে এটা তো ধলতা 3 কিলো। কয় কেজি নিচ্ছে ধলতা? এখন তো 3 কিলো আজকে নিচ্ছে। এর আগে 3.5 কিলো, যে 3.5 কিলো নিয়েছিল তোমার এই কি এটা মিল বলছে 5 কোয়া সাগর, এখানে সাগমবাড়ি ওরা 3.5 কিলো করে নিয়েছিল। তো আপনি কি চাচ্ছেন? আমরা ধলতা দিতে চাইছি না, দিলে বেশি ভালো হয়। ধলতা দিব না। ধলতা দিয়ে না, কেন ধলতা দিব? ধান তো কিনছে সরকার। আপনার নাম? মুজিবুর রহমান। বাড়ি লক্ষ্মীপুর। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।